হ্যালো অ্যাস্ট্রোলাভার। এটা হচ্ছে ফরেন ট্রাভেল বা ফরেন সেটেলমেন্ট ভিডিওর সেকেন্ড পার্ট, দ্বিতীয় পর্ব। আগের পার্টে আমি ডিসকাস করেছিলাম যে আপনার জন্মছকে কোন দুটো জিনিস যদি থাকে বা যদি প্রেজেন্ট থাকে আর দুটোর মধ্যে একটাও যদি থাকে তাহলে আপনার বিদেশ ভ্রমণের একটা সুযোগ থাকতে পারে বা চান্সেস থাকতে পারে। তো আপনারা না দেখে থাকলে ডেফিনেটলি আগে ওই ভিডিওটা দেখে আসুন, কেন আমি খুব দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ডিসকাস করেছি। আর আজকে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করতে চাই যে আপনার বার্থ চার্টে যদি এই জিনিসটা থাকে তাহলে এটা আরেকটা শিওরিটি দেয় যে আপনি বাইরে যেতে পারেন। এবার সেটেলমেন্ট আর ট্রাভেল দুটো ডিফারেন্ট জিনিস। আমি যেটা এখন ডিসকাস করছি সেটা হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য। কেউ পড়াশোনার পারপাসে যায়, কেউ ওয়ার্ক পারপাসে যায়, কারোর অনেক রকম পারপাস থাকতে পারে বাইরে যাওয়ার। আর বিদেশ বলতে এখানে আমি এটা বোঝাতে চাইছি যে অ্যাব্রড, অ্যাটলিস্ট ওভারসিজ ট্রাভেল, আমি নিজের কান্ট্রির থেকে বাইরে। ইন জেনারেল ফরেন ট্রাভেল বলতে স্পেশালি যারা ধরুন ইন্ডিয়াতে থাকে, কেউ ধরুন কাশ্মীরে থাকে, তো তার ক্ষেত্রে কন্যাকুমারীটা কাইন্ড অফ ফরেন ট্রাভেল, যেখানে ভাষা, যে ক্ষেত্রে ধর্ম, খাদ্য, রুচি রেওয়াজ চেঞ্জ হয়ে যায় টোটালি, সেটাকে আমরা ফরেন ট্রাভেলের মধ্যে ধরি। কিন্তু আমি যেই পয়েন্টটা বলছি সেটা টিপিক্যালি বিদেশ যাওয়ার জন্য, অ্যাব্রড, ওভারসিজ ট্রাভেল। তো ফার্স্টের ভিডিওটা আপনার দেখে আসুন, ওখানে দুটো পয়েন্ট ডিসকাস করেছি। আজকের ভিডিওতে যেই আমি পয়েন্টটা ডিসকাস করব সেটা হচ্ছে রাশির কারক তত্ত্ব। দেখুন, আমি ফার্স্ট ভিডিওতে একবার বলেছিলাম যে আপনার 4th হাউস মানে চতুর্থ স্থান অ্যাফ্লিক্টেড থাকতে লাগবে, তাহলেই আপনি আপনার নিজের হোমল্যান্ড বা নিজের যে জন্মস্থান থেকে আপনি বাইরে বেরোতে পারবেন, আদারওয়াইজ ইটস নট পসিবল। ওকে, আজকের ভিডিওতে আমি যেটা বলছি সেটা হচ্ছে 4th হাউস হচ্ছে আপনার হোমল্যান্ড জন্মছকের, আর সপ্তম স্থান হচ্ছে আপনার থেকে থেকে দূরত্বতম জায়গা। ধরুন লগ্ন যদি আপনি হন, তো আপনার অপোজিট হচ্ছে 7th হাউস, সপ্তম স্থান, সেটা হচ্ছে আপনার থেকে মোস্ট ফারদেস্ট প্লেস। ঠিক আছে, লোকে বলে সপ্তম স্থান মানে হচ্ছে আপনার বিবাহ বা স্পাউস, ঠিক আছে, ওটা একটা সিগনিফিকেশনস, বা সপ্তম স্থান মানে এটাও রিপ্রেজেন্ট করে যে আপনার থেকে আপনি যদি লগ্ন হন, সপ্তম হচ্ছে তার থেকে অপোজিট, মানে দূরে, সবথেকে মোস্ট ফারদেস্ট প্লেস ফ্রম লগ্ন। ওকে, তো এখানে একটা রাশির কারকতত্ত্ব একটা ব্যাপার থাকে যে 3 ধরনের রাশি হয় জোডিয়াক সাইনে, মানে আমাদের প্রত্যেকের জন্মছকে 3 ধরনের রাশি হয়। একটা হচ্ছে চর রাশি, যেটাকে বলা হচ্ছে মুভেবল সাইন। আরেকটা হচ্ছে স্থির রাশি, যেটাকে বলা হচ্ছে ফিক্স সাইন। আরেকটা আছে হচ্ছে দ্বিস্বভাব রাশি, যেটাকে বলে ডুয়াল সাইন। তো চর রাশি হচ্ছে সেই 4টে রাশি যেই জিনিসটা মুভেবল, মানে মেষ, কর্ক, তুলা আর মকর, এটাকে বলা হচ্ছে চর রাশি, যেটা অলওয়েজ মুভ করছে, মুভেবল, নট ফিক্সড। তারপর হচ্ছে ফিক্সড রাশি, যেটাকে বলা হচ্ছে স্থির রাশি, বৃষভ, সিংহা, বৃশ্চিকা আর আপনার কুম্ভ, এটাকে বলছে স্থির রাশি, যেটা হচ্ছে এক জায়গায় প্লেস, মানে স্থির, বেশি মুভ করে না। আর এটা হচ্ছে দ্বিস্বভাব রাশি, ডুয়াল সাইন, সেটা হচ্ছে আপনার মিথুন, সেটা হচ্ছে আপনার কন্যা, সেটা হচ্ছে ধনু, আর এটা হচ্ছে মীনা। এই 4টা হচ্ছে ডুয়াল সাইন। তো এই সাইনের মানে এই রাশির রেজাল্ট শুনে আপনি বুঝতে পারছেন যে কোন জিনিসটা আপনাকে হেল্প করতে পারে বাইরে যাওয়ার জন্য, কোনটা আপনাকে এক জায়গায় আটকে রাখবে, আর কোনটা আপনাকে জাস্ট সামান্য কিছু ট্রাভেল করাবে। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি আপনার চর রাশি, মুভেবল সাইন। তো আপনি দেখুন, আপনার 4th লর্ড মানে চতুর্থ পথি যদি আপনার জন্মছকে যদি মুভেবল স্থানে থাকে, মুভেবল প্লেস, মুভেবল রাশিতে থাকে, চর রাশি মানে মেষ, কর্ক, তুলা অ্যান্ড আপনার মকরা, তাহলে এটা একটা নাদার ইন্ডিকেশনস যে আপনার বাইরে যাওয়ার চান্সেস থাকতে পারে, বা সেই সঙ্গে কিন্তু আপনার 4th হাউস অ্যাফ্লিক্টেড থাকতে পারে, যেটা আমি ফার্স্ট ভিডিওতে আমি বলেছি, অলরেডি ডিসকাস করেছি। তার জন্য বলছি ফার্স্ট ভিডিওতে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। ইভেন মঙ্গলের ক্ষেত্রেও আমি যেই টেকনিকটা শেয়ার করেছিলাম, যে মঙ্গলের প্লেসমেন্টও যদি এই রাশিতে থাকে, তো সেটাও একটা নাদার চান্সেস, মানে থামস আপ ফর ইউ, যে আপনি বাইরে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার 4th লর্ড চতুর্থপতি বা চন্দ্রমা, বিকজ চন্দ্রমা হচ্ছে আমাদের ইমোশনসকে রিপ্রেজেন্ট করে। চন্দ্রমা হচ্ছে জোডিয়াক, ন্যাচারাল জোডিয়াক সাইন, যেটাকে বলা হচ্ছে কালপুরুষ চার্টের 4th লর্ড, চতুর্থপতিকে বলা হয়। চন্দ্রমা যদি মুভেবল স্থানে থাকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি চতুর্থপতি যদি মুভেবল স্থানে থাকে, এটা আপনার নদার ইন্ডিকেশন আপনি বাইরে যেতে পারেন। ওকে, 7th হাউস, যেটাকে আমি ফার্স্টেই বললাম যে আপনার থেকে সব থেকে দূরত্বতম জায়গা। তো আপনার চতুর্থপতি যদি সপ্তম স্থানে থাকে, মানে 4th লর্ড যদি 7th হাউসে থাকে এবং সেটা যদি মুভেবল সাইন হয়, তাহলে ইটস অ্যানাদার
থামস আপ ফর ইউ যে আপনার বাইরে যাওয়ার চান্সেস থাকতে পারে। এবার কোন পারপাসে যাবেন, এডুকেশনাল পারপাস হোক বা প্রফেশনাল পারপাস হোক, এইটা ডিপেন্ড করছে ওভারঅল চার্টের উপরে, হরোস্কোপটা। আমি যদি ঠিকঠাকভাবে যদি ভিডিওটা যদি সবার কাছে পৌঁছায়, সবাই যদি লাইক করে, ডেফিনেটলি আমি সেটাও নিয়ে আসবো যে কোন পারপাসের জন্য মানুষ বাইরে যাবে, ঠিক আছে? তো আপনার চতুর্থ পদে যদি ফার্স্টে মুভেবল সাইন অ্যান্ড দেন যদি সপ্তম স্থানে থাকে, তাহলে এটা আরেকটা আপনার জন্য থামস আপ যে আপনি বাইরে যাওয়ার চান্সেস আছে। আর লগ্ন হচ্ছে আপনি নিজে, লগ্নপতি আপনার অ্যাসেন্ডেন্ট লর্ড যদি সপ্তম স্থানে যদি থাকে, বা ন্যাচারাল যে সপ্তম স্থান যেটাকে বলা হচ্ছে তুলা রাশি, জোডিয়াক সাইনে কালপুরুষ জোডিয়াক সাইনে যে সপ্তম যে স্থান তুলা রাশি, সেখানেও যদি আপনার লগ্নপতি যদি থাকে, তাহলে এটা আরেকটা ইন্ডিকেশন আপনি বাইরে যাবেন। তো আজকের ভিডিওতে দুটো টেকনিক আপনারা জানতে বললাম। ফার্স্ট হচ্ছে ফোর্থ হাউস বা ফোর্থ লর্ড যদি মুভেবল স্থানে যদি থাকে, মুভেবল রাশি মানে হচ্ছে এরিস, ক্যান্সার, লিব্রা অ্যান্ড ক্যাপ্রিকর্ন, চারটে রাশির মধ্যে যে কোনো একটা যদি থাকে, ফোর্থ হাউসকে অ্যাফ্লিক্টেড হতে হবে, মানে খারাপ গ্রহের প্রভাব থাকতে লাগবে। আপনার চতুর্থ পদে যদি সপ্তম স্থানে থাকে, এটা আরেকটা ইন্ডিকেশনস। আর আপনার লগ্ন পদে যদি কোনোভাবে সপ্তম স্থানে থাকে বা জোডিয়াক সাইনে যে সপ্তম হাউস যে তুলা রাশি সেখানে যদি থাকে, তাহলে প্রবাবিলিটি রয়েছে আপনার বাইরে যাওয়ার মোর দ্যান 80%। নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করবো একটু ডিটেলভাবে, একটু ডিপ জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো নেক্সট ভিডিওতে, যে আপনি আরও কীভাবে আপনার জন্মছকে চেক করতে পারেন যে আপনি কোন পারপাসে যাবেন, কী জন্য যাবেন, এবং আপনি কি আদৌ কি সেটেলমেন্টের জন্য যাচ্ছেন, আপনি আবার ব্যাক করবেন নাকি শুধু ঘুরতে যাচ্ছেন, সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করবো। তো থ্যাংক ইউ আমার সাথে জুড়ে থাকার জন্য। আর পছন্দ করলে লাইক করুন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। টেক কেয়ার।